দেখুন বাঁকুড়ায় দেখুন জঙ্গলে মূল্যবান গাছ কেটে রাস্তা নির্মাণ হচ্ছে, যে দুর্গাপুর হেরিটেজ স্কুল এদেরই কাজ। আর বিট অফিসারকে একেবারে হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন, দিয়ে গাছ কেটে নিচ্ছেন। কি সুন্দর, মগের মুলুক, মামার বাড়ি। বাঁকুড়ার বিষ্ণুপুরে দেখুন বিট অফিসার গেলে পরে তাকে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। অত সহজ নয় মানুষের চোখে ধুলো দেওয়া। এখন মানুষ অনেক সচেতন। স্কুলের বিরুদ্ধেও গাছ কাটায় মদত দেওয়ার অভিযোগ। স্কুলের কিছু লোকজন রাত্রিবেলা দিনের বেলায় আমাদের যে জঙ্গল আছে সেই জঙ্গলের গাছ কেটে একটা জবরদখলের মতো চলছে, রাস্তা করে নিচ্ছে বেআইনি ভাবে। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিটবাবু আমাদের যে আছে ওনাকে জানানো হয়েছিল, কিন্তু উনি উপযুক্ত মতো স্টেপ নেয়নি, যার কারণে আমরাকে আজকে এই পথে নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে। তখনই আমরা দেখেছি, এটা জানিয়েছি, কিন্তু ওনারা কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, আমাদের মনে হয় যে ওনারাও হয়তো কোনো দিক থেকে মদত দিচ্ছে। এই জায়গাটাতে আমি বলেছি, আমি কিছুদিন আগে এখান থেকে 20-30 হাজার টাকার উনার মাল সিজ করে নিয়ে গেছি। ওইখানে গাছ কাটছিল। আমার রেঞ্জ অফিসারকে জানিয়েছি। চন্দন গাছ কেটে দিয়েছে, দেখেছেন? না, চন্দন গাছ আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি আপনার মদতে এই ধরনের কাজ হচ্ছে। কিন্তু আমার এফপিসিতে কালকে আমি নিজে ডেকেছি, এফপিসির লোককেও ডাকেনি। বন দপ্তরে নেগলিজেন্সি বলে তবে না, আজকে কালকে কমিটির লোককে ডেকেছি। এর আগে অনেকবার বলা হয়েছে। এর আগে ডাকলেন না কেন? না, এর আগে অনেকবার বলা হয়েছে, কিন্তু কেউ দলবদ্ধভাবে কেউ আসে। আমি বিষয়টি জানার পরে আমি বলেছি রেঞ্জ অফিসারকে যে ইমিডিয়েট যাতে ওই স্কুল কর্তৃপক্ষকে নোটিশ করা হয়, তারা যেন তাদের সমস্ত কাগজপত্র আমাদের কাছে জমা করেন আগামী 7 দিনের মধ্যে। এছাড়াও ওখানে যদি কোনোভাবে গাছ কাটা হয়েছে সমস্ত আমরা সিজ করব, সেটাও আমি রেঞ্জ অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি ইমিডিয়েট। এছাড়া বিট অফিসারকে আমি শোকজ করছি যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, এবং সমস্ত আইনগতভাবে যা পদ্ধতি হবে আমরা খুব দ্রুত তার ব্যবস্থা নেব, এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমি আমার সমস্ত অফিসারদের ইনস্ট্রাকশন দিয়েছি, তারা যেন যথেষ্ট অ্যালার্ট থাকেন।